খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক আছে, যেটা রেলের পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। দেখে নাও কোশ্চেনটা কি আমাদের বলেছে। দেখো, কোনো পণ্য যদি 442 টাকায় বিক্রি করা হয় তাহলে আমাদের 15% কিন্তু ক্ষতি হয়। তাহলে তোমাদের পণ্যটার ক্রয় মূল্য বার করতে হবে, নির্ণয় করো। তাহলে আমাদের এখানে আমরা প্রথমে দুটো পদ্ধতিতে শিখবো। একটা হচ্ছে শর্টকাটে আমরা কীভাবে করতে পারি। দেখো, শর্টকাটে আমরা করতে পারবো 442 টাকায় আমাদের বিক্রি করছে, তাহলে এসপি আমরা পেয়ে গেলাম 442, এটা লিখবো। গুণ আমাদের ক্ষতি হচ্ছে কত, 15% ক্ষতি, তার মানে 100 টাকা যদি সিপি হয় তাহলে আমরা বিক্রি করেছি কত, এসপি আমাদের কত 85 টাকায়, তাই তো। 15% ক্ষতি কখন হয়, যখন আমরা 100 টাকায় কিনে 85 টাকায় বিক্রি করবো তখন আমাদের 15% ক্ষতি হয়। তাহলে আমরা কি করবো, এখানে গুণ লিখবো, 100 ওপরে লিখবো আর 85কে নিচে লিখবো। এখানে কাটাকুটি করবো, 5 দিয়ে করলে 5 20 100 আর 5 17 85, 17 দিয়ে এটাকে কাটো, 17 দুগুণে 34 আর 10 থাকছে 102, 26 42, তাহলে 26 আর 20 গুণ করলে কত হয়, 26 20 যদি গুণ করা হয় তাহলে 24 গুণে 6 0, 26 গুণে 52, 520 টাকা। তাহলে আমাদের এখানে অপশান হয়ে যাবে সি অপশান। এখনই এটা আমরা বিস্তার করে দেখব। যদি আমরা বিস্তার করে দেখি এটা কি হচ্ছে, যদি আমাদের কত বিক্রি করেছি, সিপি কত হচ্ছে আমাদের, যদি 15% ক্ষতি হয় তাহলে 100 টাকা আমরা ধরে নিলাম সিপি, আর যদি বিক্রি করেছি কত এসপি, যদি 100 টাকা কিনে থাকি তাহলে আমরা বিক্রি করেছি অবশ্যই 85 টাকা, যার জন্য আমাদের 15% ক্ষতি হচ্ছে। কিন্তু কোশ্চেনে বলছে আমরা বিক্রি করেছি কত, উল্টোভাবে লিখব, 85 টাকা বিক্রি হলে সিপি হচ্ছে কত 100 টাকা, 1 টাকা বিক্রি হলে কত হবে 100/85। আর যদি আমরা এখানে কোশ্চেন বলছে 442 টাকায় বিক্রি করি, তাহলে 442 টাকা যদি বিক্রি করি তাহলে আমাদের কোশ্চেনে হবে 100/85 ইন্টু 42 400। এবার কাটাকুটি করলে যা হয় 5 20 100, 5 17 85, 17 দিয়ে এটাকে কাটলে 26 আর 26 20 কত হবে, 26 20 হয়ে যাবে 52, মানে 520। এইভাবে কিন্তু আমাদের বেসিক নিয়মে করতে পারি। তাহলে আমরা এটা করলাম বেসিক নিয়মে, ঠিক আছে। এই ধরনের পরীক্ষায় কিন্তু অবশ্যই এই ধরনের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকো, আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের আগ্রহী করে তোলো ভিডিও করার জন্য। ধন্যবাদ। বন্ধুরা দেখে নাও, তোমাদের জন্য একটা নতুন প্রশ্ন এসেছে, যেটা আরপিএফে কিন্তু পরীক্ষায় গত বছর এসেছিল। দেখে নাও, প্রশ্নটা হচ্ছে একটি ধাতুর দ্রব্যের মূল্য 375 টাকা হলে টাকা থেকে বৃদ্ধি পেয়ে সেটা 450 টাকা হয়েছে, তাহলে কত শতাংশ আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি যখন হবে তখন আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে, প্রফিট পার্সেন্টেজের আমাদের ফর্মুলা, যা লাভ হবে সেটা কার উপরে হবে, সিপি বা ক্রয় মূল্যের উপরে হবে, ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে ফর্মুলা। তাহলে আমরা এখানে দেখবো আমাদের সিপি কত ছিল, বা আমরা কিনেছিলাম কত টাকায়, 375 টাকায়, আর পরে এটার দাম বেড়ে কত হয়েছে 450 টাকা। তার মানে কত টাকা বেড়েছে, 5 5 10 হাতে 8 28 7 হলে 15 হাতে 1 4, 75 টাকা বেড়েছে। তাহলে আমরা দেখলাম এখানে 75 টাকা বেড়েছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি, 75 টাকা বেড়েছে, কত টাকার উপর বেড়েছে, 375 টাকার উপরে ইন্টু 100। এবার আমরা কাটাকুটি করবো, 5 দিয়ে কাটো, 5 একে 5, 2 5 5 15 75, 5 দিয়ে কাটো, 5 7 35, 2 5 5 25 75, 15 দিয়ে 75 কাটো, 5 15 75, 5 দিয়ে 100 কাটো, 5 20 100। অতএব আমাদের 20% কিন্তু বৃদ্ধি ঘটেছে। তাহলে 20 অপশন কোথায় আছে, আমাদের এই অপশন হয়ে যাবে কারেক্ট। 20% কিন্তু আমাদের সঠিক উত্তর। ভিডিওটিকে ভালো লাগলে কিন্তু অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, আলফা ও বিটার বয়সের অনুপাত কত বলে দিয়েছে, 2:5। আলফা ও বিটার বয়সের অনুপাত 2:5। এটা হচ্ছে আলফা আর এটা ধরে নিলাম বিটার বয়সের অনুপাত। তাদের বয়সের যোগফল 252। তাদের বয়সের পার্থক্য কত। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে আলফা একজন ব্যক্তি, বিটা একজন ব্যক্তি, এদের বয়সের অনুপাত হচ্ছে 2:5। তাদের বয়সের যোগফল 252 হলে তাহলে এদের বয়সের যোগফল কত হচ্ছে, আমি এখানে দেখতে পেলাম 7 একক হচ্ছে। তাহলে 7 সমান কোশ্চেনে বলে দিয়েছে কত, 252। তার মানে 1 একক মানে কত, 252। 1 একক মানে 7 দিয়ে এটাকে ভাগ করো, 7 দিয়ে করলে 1 একক মানে 7 দিয়ে ভাগ করলে 7 দিয়ে 3 7 21, 4 6 7 42, 36 গুণ। তাহলে এনার বয়স হবে, মানে আলফার বয়স হবে 36 গুণ বাড়বে, 36 গুণে কত হবে 72 বছর। আর এনার বয়স হবে 36 গুণ বাড়বে, কত হবে 3 5 15, 150 আর 5 30, 180। তাহলে তাদের বয়সের পার্থক্য কত হবে, তাদের বয়সের পার্থক্য, তার মানে এখানে কত আছে, বয়স 2/3 হলে এদের বয়সের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 3। তার মানে 36কে 3 দিয়ে করলেও হয়ে যাবে, বা এখানে তুমি বিয়োগ করলেও পেয়ে যাবে। 2 আর কত হলে 0 হয়, 8 হলে 10 0, আর 8 আর কত হলে 108। তাহলে এদের বয়সের গ্যাপ আমরা পার্থক্য দেখতে পেলাম, এটা হচ্ছে পার্থক্য, এদের বয়সের পার্থক্য হচ্ছে 108 বছর।
তাহলে আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে ডি অপশান। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা আরপিএফের পরীক্ষায় অবশ্যই কিন্তু দেখতে পাবে। তাই কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আর বেল আইকনটা বাজিয়ে দেবে পরবর্তী নোটিফিকেশনের জন্য, যাতে তোমরা এই ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাও তোমাদের হাতের কাছে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখে নাও বন্ধুরা, তোমাদের যে কোশ্চেনটা কিন্তু রেলের আরপিএফের পরীক্ষায় গত বছর এসেছিলো, দেখে নাও এখানে কী লেখা আছে। 57 ইন্টু 18 ইন্টু 57 ইন্টু 18, নিচে দেওয়া আছে কি, দেওয়া আছে 2 গুণ 324-এর রুট। 324-এর রুট করলে আগে 4 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 4টা 32, 4 একে 4 81, তার মানে রুটের মধ্যে হচ্ছে একে ভাগ করলে 324, আর যদি 4 দিয়ে এটাকে ভাগ করি 4 8 32, 4 একে 4 81, তার মানে আমি পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে 57 ইন্টু 18, নিচে আছে 2 ইন্টু এটা 81 রুট করলে কত হয় 9, 9 দিয়ে কাটলে কত হবে 9 দিয়ে 9 দুগুণে 18, আর 2 দিয়ে এটা কাটো 9 দুগুণে 18, তার মানে আমরা 57 কত হবে 57 গুণ করলে 57 আর 57 যদি গুণ করা হয় তাহলে কত হবে 7 7 49, 9 হাতে 4, 5 7 35, 5 7 35 70, 70 আর 4 74, 4 হাতে 7, 5 5 25 আর 7 32, 32 49 আমাদের কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে 3249। কেন আমাদের এখানে পুরোটা কেটে গেছে। দেখে নাও পরবর্তী কোশ্চেন কি আছে, এটাও কিন্তু রেলের পরীক্ষায় অনেকবার এসেছে। দেখে নাও আমাদের এখানে রুট করতে, এই যে 225-এর রুট করলে কত হয়, আমরা পেয়ে যাই 225-এর রুট করলে 15, এর সঙ্গে রুট ওভার আছে, তার সঙ্গে 21 যোগ হচ্ছে 21 আর 15 কত হয় 36, এখানে সমান চিহ্ন আছে, তাহলে সমান চিহ্ন 21 15 কত হয় 34, আর 34-এর রুট করলে কত হয় 6, আর এখানে দেওয়া আছে রুট ওভার 60 মাইনাস এক্স, রুট ওভার আছে এখানে রুট ওভার 60 মাইনাস এক্স, এখানেও আছে 60 মাইনাস এক্স। তাহলে যদি 6 আমরা দুদিকে স্কোয়ার করবো, আমরা এখানে কী করবো দুদিকে স্কোয়ার করবো, তাহলে এরও স্কোয়ার করতে হবে, এটাকে করলে 60 মাইনাস এক্স পাবো, আর এখানে পাবো 36, 6 স্কোয়ার করলে 36, তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল টু কত পাবো, এক্স ইকুয়াল টু হবে 60 থেকে 36 মাইনাস, তার মানে কত হয় 4 হলো 40, 24, তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে 24। তাহলে এখানে 24 আনসার দেবো কোথায় আছে, অপশান ডি অপশান, কিন্তু 24 আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে। এইগুলো কিন্তু পরীক্ষা আরপিএফের পরীক্ষা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা কিন্তু 2019-এ কিন্তু এটা আরপিএফের পরীক্ষায় এসেছিলো। ঠিক আছে, কাজেই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে, আর বেল আইকনটাকে বাজিয়ে দেবে পরবর্তী নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা দেখে নাও পরবর্তী কোশ্চেনে তোমাদের কী অ্যান্সার করতে হবে। একটা সরলীকরণ দিয়েছে, যেটা কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষা আসে। 5 দিয়ে এখানে 50-কে কাটো, কত হয় 5 দিয়ে 50-কে কাটলে হয় 10, তাহলে আমরা পেয়ে যাবো এখানে 10, 30 থেকে 10 বিয়োগ দিলে কত হবে 20, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 20, আর এখানে বাই ফর্মে আছে কত 20, নিচে দেওয়া আছে কত 72/3, মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে 20-কে 20 দিয়ে কাটলে কত হবে 1, 3 দিয়ে 72-কে কাটো, কত হবে 3 দুগুণি 6, 3 4 3 24 72, তাহলে 24 থেকে 1 বাদ দিলে কত হয় 23, তাহলে আমরা এখানে পেয়ে যাব 24 থেকে 1 বাদ দিলে কত পাই, মানে এখান থেকে আমি এই পুরো ভ্যালুটা পেয়ে গেলাম 23, এখানে ভ্যালু পেয়ে গেলাম 23, তাহলে আমার এর আগে দেওয়া আছে 24 মাইনাস, এখানে ব্র্যাকেট দেওয়া আছে আর দেওয়া আছে 12 মাইনাস, তাহলে এটা আমাদের দেওয়া আছে, সরি এখানে মাইনাস, তাহলে আমরা এখানে পাবো 12 মাইনাস 24 থেকে 23 বাদ দিলে 1, 12 থেকে 1 বাদ দিলে 11, তাহলে আমাদের এখানে আনসার হয়ে যাবে 11 মানে অপশান বি অপশান দেখো আমাদের এখানে কারেক্ট 11 আনসার হয়ে যাবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে 11। ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা দেখে নাও এই প্যাটার্নের পরীক্ষায় কিন্তু মানে আরপিএফের প্যাটার্ন, নতুন প্যাটার্নে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই দেয় তোমাদের, গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন। দেখুন আমাদের এখানে কোশ্চেনে বলেছে 361 কার স্কোয়ার, 361 হচ্ছে 19-এর স্কোয়ার, 19-এর স্কোয়ার করলে 30, তার মানে এর বর্গমূল করলে কত পাবো 30, তাহলে এখানে আমি কি পাবো 248 যোগ 50 যোগ 215 আর 361 এটা বর্গমূল করলে কত পাবো 19, যদি 19 বাদ দেওয়া হয় 15 থেকে কত হবে, এটা হবে 196, তাই তো, প্রথমে 15 বাদ দাও 200 আর 4 বাদ দিলে 196 হবে, তাহলে এখানে 248 থাকছে, প্লাস এখানে 50 থাকছে, প্লাস এখানে আমাদের বাদ দিলে কত হবে 196,
তাই তো 19 বাদ দিলে 196, তাহলে আমরা এখানে 196 লিখব। দেন আমরা কি করব, পরেরটা হচ্ছে পরের স্টেপ 248 যা আছে পড়ে থাকবে এখানে 50 প্লাস 196 যদি আমরা 196 যদি হয় 14 হবে, 196 কার স্কোয়ার 14, তাহলে এর বর্গমূল করলে হবে 14। 248 যোগ 50 আর 14 করলে কত হয় 64, 64 রুট করলে কত হবে 64 রুট করলে হবে 8, তার মানে আমরা এখানে পেয়ে যাব 248 প্লাস এর বর্গমূল করলে হবে 8, তার মানে এখানে পেয়ে যাবো 256, 248 আর 8 যোগ করলে হবে 56, 256 কার স্কোয়ার 256 হচ্ছে 16 256, তাহলে এখানে 16 স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে বি অপশান। ভিডিওটিকে ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।